আমরা মরে গেলে জাহান্নাম হবে, কবরে আযাব হবে, শাস্তি হবে, মুক্তি, এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ একটা মানুষও জাহান্নামে দিবে না। কেন? এই মানুষ হচ্ছে আল্লাহর জাতি, নূর থেকে তৈরি। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামের ভীষণ আগুনে দগ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, দুনিয়ার জমিনে ফেরত দেন। কেন? যদি এবার একটু সুযোগ দেন তাহলে আমি যে আমলগুলো করি নাই সেই সবগুলো নেক আমল এবার গেলে করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ তাআলা বলবেন দুইটা কথা, তখন খেয়াল করেন। আল্লাহ তাআলা দুইটি কথা বলবেন। এক নাম্বার বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমার বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই পরিমাণ হায়াত দিছি যতটুকু হায়াত পেলে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা, ইবাদত আমল করতে পারতা, ওই পরিমাণ সময় আমি আল্লাহ ওই পরিমাণ হায়াত তোমাকে দিয়েছি। যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। অর্থাৎ কোন নাবালেগ, অপ্রাপ্ত বয়স্ককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। যিনি বালেগ হয়েছেন, অর্থাৎ যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ওই মিনিট থেকে এরপরে যে যদ্দুর হায়াত পাইছি আমরা, এবার 10 বছর পান আর 100 বছর পান, ওই হায়াতের ওই সময়টুকুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এবং ওই সময়ের নাফরমানির জন্য জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই জন্য এটাই আল্লাহ বলবেন যে আমি তোমাকে অতটুকু হায়াত দিছি যতটুকু দ্বারা আমল করা যেত। কেন করলাম? দুনিয়ার এত কিছু করতে পারলাম, হাসি কান্না, আনন্দ বেদনা, উল্লাস ফুর্তি, ঘুম, আহার নিদ্রা, মেহমানদারি, আপ্যায়ন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, দেশ বিদেশ উপার্জন, এত কিছু করতে পারলাম, সিজদা কেন করতে পারলাম? দুনিয়ার এত কিছু বুঝে নিতে পারলাম, আমার কোরআন কেন বুঝে নিতে পারলাম? আমার জিকির কেন সময় হলো? তাহলে এই কথা বলার তখন আমাদের কোনো জবাব থাকবে না। কি কারণে নামাজ পড়েন? সময় ছিল না, তো বাকি কাজগুলো কেমনে করলেন? কি কারণে আল্লাহর কোরআন পড়তে পারেন না? সময় ছিল না, তাহলে বাকি কাজ দুনিয়ার কেমনে করলেন? অর্থাৎ এটা বলার তখন কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ আমার হাতে সময় ছিল।